জয় তারা বন্ধুরা, নতুন একটা ভিডিওয়ে আপনাদের স্বাগত। আপনাদের নিয়ে রয়েছি এখন রামপুরহাট জংশনে। আজকে 19শে মার্চ 2025 পৌঁছে গেছি রামপুরহাটে। চলে এসেছি আপনাদের নিয়ে তারাপীঠ মা তারার জংশনে। ওয়েদার মোটামুটি ভালোই রয়েছে, রোদ উঠেছে, জাস্ট একটু গরম। হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেসে ঢুকলাম 20-25 মিনিট লেট নির্ধারিত টাইম থেকে। চলুন এবার এখান থেকে একটা অটো টেকা যা পাবো তাতে করে আপনাদের নিয়ে চলে যাব তারাপীঠে, মন্দিরের কাছাকাছি কোনো হোটেলে থাকার চেষ্টা করব। বন্ধুরা এই দেখুন, এই ট্রেকার গুলো করে এবার বেরিয়ে যাব আমরা তারাপীঠের দিকে। 50 টাকা করে ভাড়া চাইছে, মোটামুটি 40 টাকা ভাড়া। এখন একটু গাড়ির চাপ রয়েছে বলে 50 টাকা করেই চাইছে রাতে। এই ট্রেকারে করে এবার বেরিয়ে যাবে। বন্ধুরা নেমে পড়লাম এই একদম দ্বারকা নদীর যে ব্রিজটা পার হই মা তারা সরণি। এই পেছনে দেখুন মা তারা সরণির সামনেই নেমে গেলাম। এবার একটা হোটেল দেখতে হবে। পরিবারের বাকি সদস্যদের এক জায়গায় দাঁড় করিয়ে দিয়ে তারপর আমি হোটেল দেখতে বেরোলাম, কেননা সবাইকে নিয়ে ঘোরার কোনো মানেই হয় না। যাই হোক, এই হোটেল খোঁজার সময় একটা জিনিস দেখবেন, এখানে কিন্তু বেশ কিছু ছেলে বা দালাল বলতে পারেন, তারা কিন্তু আপনার পিছু নেবে। এদের সঙ্গে ঢুকে যদি আপনি হোটেল নেন তাহলে আপনার হোটেল ভাড়ার সাথে আরও 100-200 টাকা যোগ করতে হবে। তাই এরা যে হোটেলগুলো বলবে সেদিকে না যাওয়াই ভালো আমার মনে হয়। আমাকে খুব বেশি খুঁজতে হয়নি, কিছুক্ষণের মধ্যেই আমি এই তারা সরণিতেই শুভম হোটেলটা পেয়ে গিয়েছিলাম। রুম দেখে আমার পছন্দ হয়ে যায় আর পরিবার নিয়ে এখানে এসে উঠি। আমরা 5 জন ছিলাম, তাই একটা বড় ঘর নিয়েছিলাম মাত্র 1450 টাকার বিনিময়ে, তাও এসি রুম। এই হোটেলে অনেক সস্তায় রুম আছে বন্ধুরা, তাই এই হোটেলের একটা সম্পূর্ণ আলাদা ভিডিও করে ছাড়বো, দেখতে ভুলবেন না। তারাপীঠ এলে একটা সুন্দর থাকার জায়গার সন্ধান আপনারা পেয়ে যাবেন। যাই হোক, এইবার আমরা একটু টিফিন সেরে বেরিয়ে পড়ি তারা মায়ের দর্শনে। বেলা প্রায় 12:30 বেজে গেছে। মন্দিরে আমরা 1টা নাগাদ পৌঁছে দেখি ভোগ দেওয়ার জন্য মায়ের মন্দির তখন বন্ধ। 12টা থেকে 1:30 পর্যন্ত মন্দির বন্ধ থাকে। 1:30টায় মন্দির খোলে আর ভোগ বিতরণ শুরু হয়। এই হোটেল থেকে, হোটেল শুভমে আমরা উঠেছিলাম, শুভম থেকে হাঁটা পথে মাত্র 3 মিনিটের রাস্তা। কিছুক্ষণের মধ্যেই আমরা মন্দিরের সামনে পৌঁছে যাই। এই মাতা সরণিতে লাইন দিয়ে সব পূজা সামগ্রীর দোকানগুলো পার হয়েই আমরা মন্দিরের কাছে পৌঁছে যাই আর তারা মায়ের দর্শনের জন্যে এই মূল গেট দিয়ে তারাপীঠের ঢুকে যাই মন্দিরের ভেতরে। হলে যে দোকান থেকে প্রসাদ নেবেন সেটা আগে ঠিক করে নিয়ে সেখানে যতবার আসবেন জুতো খুলে ঢুকতে পারেন। ঢুকেই দেখি বহু এখানে পুণ্যার্থী অলরেডি বসে রয়েছেন ভোগের জন্যে। আপনার 1:30টার সময় মন্দির খোলার পরেই ভোগ বিতরণ শুরু হয়, তাই আগে থেকেই পুণ্যার্থীরা কিন্তু এখানে ভোগ নেওয়ার জন্য অপেক্ষা করেন। চলুন সমস্ত পদ্ধতি ভোগ গ্রহণের আপনাদের জানাবো। কি ভোগ পাবেন, কখন পাবেন, কিভাবে পাবেন, সব কিছুই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বন্ধুরা। প্রায় 1টা বাজে। আমরা এখন এই নাট মন্দিরে একটু অপেক্ষা করব। মাকে ভোগ দেওয়ার পর্ব চলছে আর ভোগ দেওয়া সম্পূর্ণ হলে ঠিক 1:30টায় আবার মায়ের মন্দির খুলে যায়। এই সময় যারা পুজো দেওয়ার জন্য লাইনে থাকেন তাদের কিন্তু লাইনেই অপেক্ষা করতে হয় এই 1.5 ঘন্টা। তাই বুঝে আপনারা লাইন দেবেন, যাতে এই 1.5 ঘন্টা লাইনে শুধু বসে থাকতে না হয়। দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্তের ভিড় রয়েছে কিন্তু এই ভোগ গ্রহণের আশায়। এইখানে আপনারা বসে যে ভোগটা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে, এর জন্যে
কোনো রকম কুপন কাটতে বা নাম লেখাবার দরকার নেই। প্রতিদিন এখানে বহু ভক্ত ভোগ মায়ের উদ্দেশ্যে প্রদান করেন, আর সেই ভোগ এই ভক্তদের মধ্যে বিতরণ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। চলুন এবার দেখিয়ে দিই আপনারা কিভাবে কিছু স্বল্প মূল্যে ভোগ নিতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে 3 রকমের ভোগ দেয়া হচ্ছে, 50, 100, 150 টাকা। আর ছোট ছোট কন্টেনার করে আপনারা বাড়ি নিয়ে আসতে পারেন স্বচ্ছন্দে। ঠিক 1:30টার সময় খুলে যায় মায়ের মূল মন্দির দর্শনের জন্যে, আর আমরা তারা মাকে দর্শন করি। দর্শন করার পর আমরা দেখিয়ে নিই যে কীভাবে এখানে ভোগ বিতরণ চলছে, কত ভক্ত এখানে বসে ভোগ গ্রহণ করছে সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা যদি 12টা, 12:30টার মধ্যে মন্দিরে চলে আসেন তাহলে আপনাদের ভোগ গ্রহণে কোনো অসুবিধা হবে না। এছাড়াও বন্ধুরা, যারা এই রকম মায়ের কাছে আপনার পোলাও ভোগ দেন, সেগুলো কিন্তু অনেকেই বিতরণ করেন। আপনি যদি এই নাট মন্দিরে থাকেন, এই ভোগও আপনারা গ্রহণ করতে পারেন। দেখছেন কত ভক্ত লাইন দিয়ে মাথায় করে কিন্তু এই ভোগ নিয়ে যাচ্ছে। এই ভোগের মোটামুটি খরচ যা জানতে পারলাম, 5 থেকে 7 হাজার টাকা খরচ পড়বে আপনার মাকে এই পোলাও ভোগ দেওয়ার জন্যে। প্রতিদিনই বহু ভক্ত কিন্তু এইভাবে মাকে ভোগ দিয়ে থাকেন, আর বেশ কিছু ভক্ত কিন্তু এই ভোগ এখানে দাঁড়িয়েই অন্যান্য ভক্তদের মধ্যে বিতরণ করে দেয়। আবার কেউ কেউ সপরিবারে এসে সেই ভোগ গ্রহণ করে। এরকমই একজনকে দেখলাম এই নাট মন্দিরে দাঁড়িয়ে কিন্তু সমস্ত তার ভোগটা সবার মধ্যে বিতরণ করে দিল। এই রকম 4-5 জন প্রতিদিনই কিন্তু এই নাট মন্দিরে দাঁড়িয়ে ভোগ বিতরণ করে দেয়। সুতরাং দুপুরে পৌঁছলে তারা মায়ের এখানে মন্দিরে আপনার ভোগ খাওয়ার কোনো চিন্তা করতে হবে না। আপনাকে কিন্তু অভুক্ত থাকতে হবে না। আপনি নিশ্চিন্তে খুব পোলাও ভোগ বা অন্নভোগ পেয়ে যাবেন বন্ধুরা। এই হচ্ছে এখানে ভোগ গ্রহণের রীতি। সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে এখানে এসে আপনি অন্নভোগ নিশ্চয়ই পাবেন। এরপর আমরাও একটু ভোগ নিয়ে নিই। এখানে অন্নভোগ যে বিতরণ হচ্ছিল সেখান থেকে আমরা ভোগ গ্রহণ করি। আমিও এখানে দাঁড়িয়ে সুন্দরভাবে ভোগ গ্রহণ করে নিই। এখানে আজকে ভোগের যে নিবেদন ছিল সেটা কিন্তু খুব সুন্দর মেনু ছিল। ভাত, ডাল, এঁচোড় চিংড়ি, কাতলা মাছের কালিয়া, চাটনি, পায়েস, মিষ্টি, এই রকম মহাভোগের আয়োজন ছিল আজকে। বহু ভক্ত এইভাবে ভোগ গ্রহণ করলো। তবে বসার সুব্যবস্থা নেই বন্ধুরা। এইখানেই কিন্তু যেখানে সেখানে বসে আপনাকে ভোগ নিতে হবে। এই একটা জিনিসই দেখলাম পরিবর্তন হয়নি। একটা যদি ভোগ খাওয়ার কোনো ঘর করে দেওয়া হয় তাহলে মনে হয় আমার খুব ভালো হয় এখানে। যাই হোক, আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই একটু ভোগ গ্রহণ করে বেরিয়ে পড়লাম। এবার আপনাদের দেখিয়ে দিই এখানে কিভাবে লাইন দিয়ে আপনারা মায়ের পুজো দেবেন। আমরা মন্দিরের পাশেই আছি, সময় সুযোগ করে ঠিক করেছি যখন ফাঁকা থাকবে আপনার পুজো দিয়ে দেবো। কারণ যা দেখছিলাম মোটামুটি 4-5 ঘন্টা লাইন দেওয়ার পুজো দেওয়ার জন্য আপনাকে লাইন এখানে দিতে হবে। এইভাবে যেমন গৌহাটিতেও দেখেছি সেই রকমই এখানে আপনাকে এই পুকুরের চারিদিকে ঘিরে দেওয়া হয়েছে লাইন দেওয়ার জন্যে। আর প্রায় পুকুরের আরেক প্রান্ত থেকে এই লাইন শুরু হয়েছে। ঘুরে ঘুরে এসে আপনাকে মন্দিরে ঢুকতে হবে। যদিও পুরোটাই সেট করা আছে আপনার, তবে গরমকালে কিন্তু দাঁড়িয়ে থাকতে কষ্টই হবে। এইভাবে লাইন দিয়ে আপনাকে মোটামুটি 3-4 ঘন্টা তো থাকতেই হবে। আর আমরা ঠিক করেছি আজকে সারা দিনের মধ্যে যখন আমরা ফাঁকা পাবো আমরা কিন্তু মায়ের পুজো দিয়ে দেবো বন্ধুরা। তখন কিন্তু এই ভিডিও আপনাদের করতে পারবো না, কারণ এখন ক্যামেরা মোবাইল নিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করা নিষেধ পুজো দেওয়ার জায়গায়। সেই কারণে আপনাদের আগেই দেখিয়ে দিলাম কিভাবে কোথায় আপনারা লাইন দেবেন পুজো দেওয়ার জন্যে।
এইবার এই পেছনের যে রাস্তাটা দেখছেন এখান দিয়ে কিন্তু এই তারাপীঠের মহাশ্মশানে ঢোকার রাস্তা। এই দেখুন, এই সামনে দিয়ে এলাম, আর এই একটু এগোলেই হচ্ছে মেন গেট, আর তার মাঝখান দিয়ে মিডলেই দেখতে পাবেন এখানে মহাশ্মশানের এই রাস্তাটা। এখন সময় ঠিক বিকেল 5টা মতো বাজে। একটু আলো থাকতে থাকতেই আপনাদের শ্মশানটা দেখাতে নিয়ে চলে এলাম। যদিও তারাপীঠের মহাশ্মশান রাতের বেলায় দেখতে কিন্তু ভালো লাগে, একটা আলাদা রকম পরিবেশ সৃষ্টি হয়, এটা আগে আমি দেখেছি। কিন্তু এখন শ্মশানে এসে সেই পুরনো শ্মশানকে আর চিনতে পারলাম না, কারণ শ্মশান যেহেতু আপনার ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে আর খোলা শব্দও হয় না, যেটা এখানে এলেই একটা গা ছমছমে ভাব থাকতো, আর রাতের বেলা দেখা যেত সব সময় এখানে শব্দও হতো। যখনই এসেছি আমরা দেখেছি কোনো না কোনো শব্দও চলছে। এখন কিন্তু সেটা ইলেকট্রিক চুল্লি হয়ে যাওয়ার পর সম্পূর্ণভাবে এখানে বন্ধ হয়ে গেছে। আর এই জায়গাটা শুধু একটা মানে ব্যবসা ক্ষেত্র রয়ে গেছে। দেখুন, এই রকম এখানে সব তান্ত্রিকরা যাগযজ্ঞ করে, যারা ভক্তরা এসে তাদের মনস্কামনা পূরণের জন্যে যজ্ঞ ইত্যাদি করায়। এইটাই এখন এই শ্মশানের কাজ রয়ে গেছে। আর একটা জিনিসই রয়েছে আপনার বামাখ্যাপার সমাধিক্ষেত্রটা দেখার মতো, তাও দিনের আলোয় দেখিনি, অন্ধকারে ক্যামেরা কিছুই ধরতে পারবে না। এই চারিদিকেই এক একটা জায়গা রয়েছে খালি, যেখানে আপনার এই যাগযজ্ঞের আয়োজন চলছে। আর এই হচ্ছে এই আমাদের বামদেবের সমাধিক্ষেত্র। এখানেই পূজা অর্চনা দিতে মানুষ আসে। শ্মশানে আর কিছুই নেই দেখার মতো, তাও চেষ্টা করব রাত্রে এসে একবার দেখার জন্যে। এই দিকেই বামদেবের যে সমাধিক্ষেত্র, সবাই দেখছি এখানে পুজো আর্চা দিচ্ছেন। এই জায়গাটাই আমার একটু ভালো লাগলো, পুরনো লাগলো। আর কিছুই কিন্তু আগের মতো নেই, পুরো ঝাঁচকচকে হয়ে গেছে তারাপীঠের এই মহাশ্মশান। শ্মশানে এসে দেখুন বেশ কয়েকটা বন্ধুর সাথে দেখা। এই দেখুন, এই ছোট্ট বন্ধুগুলোর সাথে একটু বসে পড়লাম, তবে এরা একটু বেশিই ছোট ছিল। কয়েকটা বিস্কুট এনে খাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তাদের দেখলাম সেই বিস্কুট খাওয়ার ক্ষমতাও তৈরি হয়নি। যাই হোক, সঙ্গে এই ছেলেটি ওদের সাথে খেলা করছিল, ওই সব ভেঙে গুঁড়িয়ে গুঁড়িয়ে ওদের খাওয়াতে লাগলো। তারা এইবার কিন্তু এই গুঁড়ো বিস্কুট সুন্দরভাবে খেতে লাগলো। আমি এদের সঙ্গেই একটু শ্মশানে বসলাম। এখন দেখুন মন্দিরে এসে আমার একটা ছোট্ট বন্ধু হয়ে গেছে। এখন আবদার হয়েছে মুড়ি তেলে ভাজা খাবি। কি খাবি? মুড়ি তেলে ভাজা। আচ্ছা দাদা, মুড়ি তেলে ভাজা দিন। কি নাম তোর? সুমন। এখানেই থাকিস? কোথায় গ্রাম? এখানেই তারাপীঠেই? ওরা খেয়েছে বিস্কুটগুলো? সব খেয়ে নিয়েছে? এর মধ্যেই ফোনে খবর পাই যে এখন নাকি মন্দির প্রায় ফাঁকা রয়েছে, তাই আগে থেকে ঠিক করা দোকানে দৌড়ই পূজা সামগ্রী নেওয়ার জন্যে। আমরা এখানে এই বাসন্তী পুজো ভান্ডার থেকে কিন্তু পূজা সামগ্রী নিয়ে পুজো দিতে যাব। আমরা যে হোটেলে রয়েছি, হোটেল শুভমে, ওখানেরই একটা ভাই দাদাদের কথা বললেন, ঠিক আছে এক জায়গা থেকে তো আমাদের দিতেই হবে। আমরা এই দেখতেই পাচ্ছেন এই বাসন্তী পূজা ভান্ডার, তাই তো? এখান থেকেই আমরা পুজোর সামগ্রী নিয়ে আমরা পুজো দেবো। দাদা, মোটামুটি পুজো শুরু কত থেকে আপনাদের? 21 টাকা থেকেই পুজো শুরু হয়ে যাচ্ছে। আপনাদের দোকানের নামটা কি রয়েছে? বাসন্তী পূজা ভান্ডার। বাসন্তী। মন্দির এখান থেকে কতটা? মন্দির এখান থেকে তো পিছনে আমাদের যাওয়ার রাস্তা আছে, মানে এখান থেকেই লাইন দেওয়া যাবে, তাই তো? লাইন দেওয়া যাবে। মন্দিরের পেছন থেকেই এনাদের যে দোকান দেখতে পাচ্ছেন, দোকানের পেছন থেকেই কিন্তু লাইন শুরু হয়ে যাচ্ছে। এখান দিয়েও আপনারা লাইন দিয়ে দিতে পারবেন, নাহলে মন্দির থেকে ঘুরে এসে আপনাদের দিতে হবে।
মোটামুটি এখান থেকে মন্দির আর গেটটা 1 মিনিট, এখান থেকে পুরো 1 মিনিটও লাগবে না। এই হচ্ছে বাসন্তী পূজা ভাণ্ডার। পর এখানে তো দেখতেই পাচ্ছেন সব পূজা সামগ্রী। দাদার থেকে আজকে পুজো নিয়ে আমরা পুজো করব। আপনার নামটা বলে দিন। আমার নাম হচ্ছে দয়ালপুরি মণ্ডল। আচ্ছা আর এই দেখেন ইনি যে দোকানের মালিক আচ্ছা। দাদাময় রায়, আচ্ছা আচ্ছা মন্দিরের সেবাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন। 9153327461। আচ্ছা, কার্ডে আপনার নাম্বার আছে? আচ্ছা, এইটা পজ করে দেখে নিতে পারেন নাম্বারটা, আর আমি কার্ডের ছবিটা দিয়ে দেবো, আর এনার কন্ট্যাক্ট নাম্বারও আমার যে ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন বন্ধুরা। এই আমাদের পুজো নিচ্ছি, পুজোর ডালা দেখুন। তো এই হচ্ছে 101 টাকার পুজোর 8টা প্যাড়া দিচ্ছে, তার সাথে আলতা, সিঁদুর, ধূপকাঠি, আর 51 টাকার পুজোয় কটা দিচ্ছেন প্যাড়া? ওই আলতা সিঁদুর দিচ্ছে না, সেজন্য 5 পিস দিচ্ছে। আলতা সিঁদুর দিচ্ছে না, ওই জন্য 5 পিস প্যাড়া দিচ্ছে। আর 200 টাকার পুজোয় কটা প্যাড়া দিচ্ছে? 16 পিস প্যারা থাকবে, আলতা সিঁদুর, চিনি কাপড়। ও ওটা বিশাল ব্যাপার থাকবে। বিশেষ ব্যাপার না। 200 টাকার অ্যামাউন্টটা বেশি বলে ওটা ওই জন্য ঠাকুরের সাজসজ্জাটাও বেশি। এই যে আমাদের সব ডালা নেওয়া হয়ে গেল, এবার আমরা পুজো দিতে যাব। বন্ধুরা, একটা জিনিস এখানে ভালো লাগলো, এখানে কিন্তু কোনো জোড়াজুড়ি নেই। আপনি আপনার সাধ্যমতো পুজো দিতে পারেন, আপনার যেমন ক্ষমতা তেমন আপনি পুজো দিতে পারেন। আর এখানে এখন যেসব দোকান রয়েছে সবই দোকানদারের কিন্তু ব্যবহার আমার ভালোই লেগেছে। কোনো টানাটানি বা জোড়াজুড়ি কারোর মধ্যেই নেই দেখলাম। যাই হোক, আমরা এই দোকানের পেছন দিয়ে বেরিয়েই লাইনের দিকে চলে গেলাম। আর লাইনে পৌঁছে দেখলাম তখন আপনার সন্ধ্যারতির তোড়জোড় চলছে। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যারতি আরম্ভ হবে, সেইটা আপনাদের দেখানোর জন্যে পরিবারের সবাইকে লাইনে দাঁড় করিয়ে আমি চলে গেলাম মায়ের আরতি দেখার জন্যে। আর মন্দির চত্বরে ঢুকে তো চমকে গেলাম, লোকে লোকারণ্য বন্ধুরা। দিনের বেলার থেকে অনেক অনেক গুণ বেশি। সামনে যাবার কোনো উপায় নেই। নাট মন্দিরে বসতে গেলে মোটামুটি যা বুঝলাম 5টা থেকে এসে আপনাকে বসতে হবে। 7টায় আরম্ভ হবে সন্ধ্যারতি গরমকালে, আর শীতকালে 6টাতেই শুরু হয়ে যায়। যাই হোক বন্ধুরা, এখন তো দেখছি সামনে যাওয়ার উপায় নেই, পেছন থেকেই মাকে দর্শন করলাম, মায়ের আরতি কিন্তু দেখতে পেলাম বন্ধুরা। খালি চোখে আপনি খুব ভালোই দেখতে পারবেন, যদিও মোবাইলে ছবি তোলার ইচ্ছা হলে কিন্তু আপনাকে সামনে থেকে এসে বসতে হবে প্রায় 5টা থেকে কমসে কম। যাই হোক, আমি কিন্তু ভালোই আরতি দর্শন করতে পেরেছি। আর যদি আপনি সামনে না যেতে পারেন, এখানে জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা রয়েছে মন্দিরের একদম যেখান দিয়ে পুজো দিয়ে বেরোবার জায়গা, সেইখানে বড় একটা স্ক্রিন লাগানো আছে। আপনি সেখানে দাঁড়িয়েও লাইভ এই সন্ধ্যারতি দেখতে পারেন। এই সময় যারা লাইনে দাঁড়িয়ে থাকে তাদের অনেকেই কিন্তু এখান থেকে পূজা আরতি দেখতে পায়। যাই হোক, আরতি চলছে, প্রায় শেষের পথে। আমি আবার লাইনের দিকে চলে গেলাম, কেন খুব বেশি লাইন নেই। আরতি শেষ হলেই পূজা দেওয়ার জন্যে আবার মায়ের দ্বার খুলে যাবে। জয় তারা বন্ধুরা, ঘড়িতে এখন বাজে ঠিক 8:30, আর আমরা 7টার সময় লাইনে দাঁড়িয়েছিলাম। মোটামুটি 8:30, সন্ধেবেলা 1.5 ঘন্টা মতো সময় লাগবে। যদিও এই আপনার সন্ধ্যা আরতির জন্যে কিছুক্ষণ বন্ধ ছিল মন্দির, তাও মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে আপনার পূজা হয়ে গেছে। নতুন নিয়ম অনুযায়ী কোনো মোবাইল ক্যামেরা নিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন না, তাই এখানেই মোটামুটি আমরা ক্যামেরা মোবাইল সব জমা দিয়ে রেখে দিয়েছিলাম, এখানেই রেখে গেছিলাম। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। আমরা এবার একটু শ্মশানটা ঘুরে ফিরে যাব হোটেলের পথে। ফেরার পথে আপনাদের দেখাবো বলে একবার শ্মশানে ঢুকলাম। শ্মশানের ওপর থেকে দাঁড়িয়ে সমস্ত শ্মশানটা দেখে নিলাম। অন্ধকার হয়ে গেছে আর চারিদিকে যাগযজ্ঞ চলছে, এইটাই। আর তো এখন শ্মশানে দেখার মতো কিছু নেই। বন্ধুরা, সন্ধেবেলা তারামা রোডের অবস্থাটা দেখুন, পুরো একদম মেলা বসে গেছে।
পুরো রাস্তা জুড়ে দুদিকে দোকান, জমজমাট ভিড়। তারাপীঠের কিন্তু এই রাস্তাটা সন্ধ্যের পর পুরো জমজমাট হয়ে যায়। প্রচুর দোকান, তো প্রচুর দোকান, দুদিকে একদম আপনার ভরাটি দোকান। সুতরাং একদম মেলার মতো এখানটা কিন্তু আপনার সন্ধ্যের পর একদম ভিড় হয়ে যায়। দেখুন রাস্তা জুড়ে পুরো লোকে লোকারণ্য। খুব ভালো লাগবে এই জায়গাটা ঘুরে, আপনাদের সময় কেটে যাবে। আমরা পুজো দিয়ে এবার একটু টিফিন করে নেব। এখানে দাঁড়িয়েছি, দেখো সিঙ্গারা, কচুরি সব কিছু পাওয়া যাচ্ছে। এই যে এখন সিঙ্গারা কচুরি দিয়ে টিফিন ছাড়া হবে। আর রয়েছে দেখুন বিখ্যাত সেই তারাপীঠের ল্যাংচা। এই দেখুন 20 টাকা পিস, 10 টাকা পিস, 5 টাকা পিস। কালোজাম, ল্যাংচা সব রয়েছে। বেলের মোরব্বা। টিফিন সেরে এবার একটু গরম চায়ে চুমুক দিয়ে নিলাম। আমরা যে হোটেল শুভমে রয়েছি তার উল্টো দিকেই একটা চায়ের দোকান রয়েছে। আর এই দোকানে কিন্তু সুন্দর চা বানিয়ে আমাদের খাওয়াচ্ছিল বন্ধুরা। আমরা চা খেয়ে রুমে ঢুকে পড়বই ঠিক করেছিলাম, কিন্তু তার আগে মনে হলো আপনাদের একটু এখানকার মার্কেটটা ঘুরে দেখিয়ে দিই। চলুন বন্ধুরা, এবার বলি তারাপীঠ এলে কী কেনাকাটি করতে পারেন বা আত্মীয় পরিজনের জন্য উপহার সামগ্রী নিয়ে যেতে পারেন। সমস্ত তীর্থস্থানের মতো এখানেও কিন্তু সব সময় মেলা বসে থাকে। কিছু উপহার সামগ্রী নিতে চলে এসেছি। উপহার সামগ্রী নিতে এসে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর উপহার সামগ্রী এখানে পেয়ে যাবেন। এখন যেটা এখানকার প্রধান উপহার সামগ্রী দেখছি, মানুষ কিন্তু এই যে নতুন ছবিগুলো এখন বিক্রি হচ্ছে, খুব সুন্দর সুন্দর LED ছবি, 3D ছবিগুলো বিক্রি হচ্ছে। এগুলো কিন্তু উপহার হিসেবে একটা খুব ভালো জিনিস হতে পারে আপনার। সেরকমই কিছু জিনিস দেখতে বেরিয়ে এসেছি আপনাদের সঙ্গে নিয়ে। দেখুন একটা দোকানে রয়েছি, এখানে কত সুন্দর সুন্দর ছবি দেখুন ছবি বিক্রি হচ্ছে। দেখুন এগুলো সব কিন্তু LED লাইট, রিচার্জেবল ব্যাটারি দিয়ে এগুলো বিক্রি হচ্ছে। মোটামুটি ছোটোগুলো 200 টাকা থেকে শুরু, 200 টাকা থেকে 1500 টাকা অবধি রয়েছে। মাঝেরগুলো 300, 500, নানা রকমের ছবি কিন্তু এখানে বিক্রি হচ্ছে, যেগুলো আপনি উপহার সামগ্রী হিসেবে সুন্দরভাবে নিয়ে যেতে পারেন বাড়ির যে কাউকে, আপনি পরিবারে যে কোনো মানুষকে উপহার দেওয়ার জন্য। এগুলো আমার মনে হয় বেস্ট আইটেম মনে হচ্ছে এখনকার দিনে, যেটা প্রত্যেকেই বাড়ির সাজাবার জন্য প্রত্যেকের কাজে লাগতে পারে। এছাড়া তো যেগুলো পুরনো আগে যে দোকানগুলো, সেগুলো তো রয়েইছে। নানা রকম বাসনপত্র বা ছবি, মায়ের ছবি, মায়ের পা, এগুলো তো রয়েছে। এগুলো আগেও দেখেছি, এখনও রয়েছে। আর নতুন সংযোজন কিন্তু এই LED লাইটগুলো। চলুন আরও দু একটা দোকান আপনাদের দেখিয়ে দেবো। এছাড়াও তো এইসব দোকানগুলোতে ট্র্যাডিশনাল যে মেটালের জিনিসপত্র সেগুলো তো রয়েছে। এখানে তারা মায়ের পাদুকাগুলো বিক্রি হচ্ছিল বেশ বড় সড়ো 250 টাকা। এছাড়া নানা রকম রয়েছে, 25 টাকা থেকে উপহার শুরু রয়েছে। আপনারা আপনাদের পরিবার পরিজনের জন্য খুব সুন্দর এই উপহার নিয়ে নিতে পারেন। এছাড়া যে জিনিসটা তারাপীঠে এলে সবাই নিয়ে যায়, সে হচ্ছে তারাপীঠের প্যাঁড়া। বিখ্যাত এখানকার প্যাঁড়া আর ল্যাংচা। বন্ধুরা, আমি ভালো খারাপ কিছু বলবো না, আপনার যেমন বাজেট তেমন নিতে পারেন। পথের দুধারে এরকম বহু প্যাঁড়াওয়ালা বসে, যেখানে আপনি 120 টাকা থেকে 250 টাকা অবধি প্যাঁড়া পাবেন। এগুলো যেমন দাম দেবেন তেমন কোয়ালিটি। দোকানে গেলে দু রকম পাবেন, 360 আর 460। সমস্ত বড় দোকানে একই দাম, তবে দুটো দোকান বিখ্যাত রয়েছে। একটা হচ্ছে পৃথিবী মন্দিরের পেছনে, সেটা দেখাতে পারলাম না। আর এই হচ্ছে কাকাতুয়া। এই দুটোই কিন্তু বিখ্যাত প্যাঁড়ার দোকান। চলুন আমরা কাকাতুয়া থেকেই একটু কেনাকাটি করেছিলাম, আপনাদের কাকাতুয়ার প্যাঁড়াগুলো দেখিয়ে দিই। দেখুন 360, 460 এই ধরনেরই এখন প্যাঁড়ার দাম যাচ্ছে এখানে তারাপীঠে। আপনারা এলে কিন্তু এইটাই হচ্ছে বিখ্যাত সেই কাকাতুয়ার প্যাঁড়ার দোকান। এই দেখুন, আর এর সঙ্গে কিন্তু প্যাঁড়ার সাথে সাথে এখানে আপনার আচারও বিক্রি হয়। কাকাতুয়ায় কিন্তু বিখ্যাত আচারও পেয়ে যাবেন। দাদা এখনও কি ওই 360, 460 রেট আছে? তাহলে রেট সেই 360, 460, তাই তো? হ্যাঁ,
রেট মোটামুটি সেই একই আছে, আপনার 360 টাকা 460 টাকা, দু ধরনের প্যারাই এখানে পেয়ে যাবেন। আর এদের বিশেষত কিন্তু এখানে আচারটা খুব সুন্দর, আচারটাও ট্রাই করতে পারেন এখান থেকে। আর প্যারা তো এটা সেরা দোকান, যারা তারাপীঠ আসেন জানেনই, কোনো অসুবিধা নেই। আমরাও এলে মোটামুটি যাওয়ার সময় এখান থেকেই নিয়ে নিই, নিশ্চিন্তে নেওয়া যায়। কে মা তারা সরণিতে ঢুকেই একটু এলেই ডান দিকে পেয়ে যাবেন এই কাকাতুয়ার আপনার প্যারার দোকান। এবার চলে এলাম তারাপীঠের আর একটা বিখ্যাত জিনিস নিতে, সেটা ল্যাংচা। আর তারাপীঠ এলে এই প্যারা ল্যাংচা এই দুরকম মিষ্টি নিয়ে যায়। যদিও আমাদের যে লোকাল মিষ্টি তার থেকে এমন কিছু সুস্বাদু এগুলো নয়। যেহেতু তারাপীঠে আসা, তাই একটু এখানকার জিনিস আমরাও নিয়ে নিলাম। কাকাতুয়ার ল্যাংচা, কাকাতুয়ার যেমন প্যারার দোকান রয়েছে, ঠিক উল্টো দিকে বিনাপানি লজের যে গলিটা, এই গলির ভেতরেই ল্যাংচার দোকানটা। এর মোটামুটি নাম রয়েছে ঘিয়ে ভাজা ল্যাংচা, আর একরকমই ল্যাংচা এখানে তৈরি হয়, সেটা 15 টাকা পিসের। এর নানা রকম ভ্যারাইটি কিন্তু পাবেন না। এই ল্যাংচা নিয়ে আমরা ফিরে যাই হোটেলে, আর হোটেলে ঢুকে রাতের খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়ি। তবে রাতে খাওয়া দাওয়া করেছিলাম একটা বিশেষ জিনিস বন্ধুরা, এখানে এলে আপনারা মিস করবেন না, যদিও আমি এটার ভিডিও করতে একদম ভুলে গেছি। এই গলির মুখে একটা আলুর পরোটার দোকান আছে, সকালেও পাওয়া যায়, রাত্রেও পাওয়া যায়। তবে রাত্রে তরকারি পাবেন না, এগরোল চাউমিন এসব করে, আর অর্ডার দিলে এই পরোটা আপনাকে বানিয়ে দেবে। আমি উল্টো দিকের আমার রেস্টুরেন্ট থেকে একটু তরকারি নিয়ে নিয়েছিলাম, মিক্স ভেজ মটর পনির নিয়ে দারুণ একটা রাত্রের খাওয়া সেরেছিলাম বন্ধুরা। 30 টাকা পিস এই পরোটার কোয়ালিটি আর কোয়ান্টিটি দুর্দান্ত, খুব বড় সাইজ, দুটো খাওয়া কিন্তু খুব মুশকিল। যাই হোক, আমরা দুটো করেই সবাই পরোটা নিয়েছিলাম, যদিও সবাই দুটো খেতে পারেনি। বন্ধুরা, আমি বলবো এই তারাপীঠ এলে অবশ্যই এই পরোটাটা একবার ট্রাই নেবেন। ঠিক এই গলির মুখটাতে ঢুকেই ডান হাতের দোকানটা। গুড মর্নিং বন্ধুরা, তারাপীঠের দ্বিতীয় দিনে আপনাদের স্বাগত। বন্ধুরা, গতকাল 19শে মার্চ 2025 আমরা তারাপীঠে এসেছি। আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি, তারাপীঠে এসেই মাকে দর্শন করেছি, বিকালে মন্দিরে গিয়ে মন্দির ফাঁকা দেখে পুজোও দিয়ে দিয়েছি। তাও ঘন্টা দেড়েক টাইম আমাদের লাইনে লেগেছে। অলরেডি আপনাদের জানিয়েছি, খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে, সন্ধ্যা আরতি দেখা হয়েছে, সমস্ত কিছু আমার ভিডিও অলরেডি দেখিয়েছি। আজ সকালবেলা এখানকার যে সাইট সিন হয় সেটার প্রোগ্রাম ছিল, কেন আজ বিকেলে আমাদের ট্রেন। সকালটা ভেবেছিলাম একটু সাইট সিন করে নেবো। জানেনই এখানে পাশেই মামাখ্যাপার জন্মস্থান আটলা গ্রাম, সেখানেও মানুষ ঘুরতে যায়। এছাড়াও বেশ কয়েকটা স্পট আছে যেগুলো এখানে অটোয় করে ঘুরে নেওয়া যায়, সেরকমই প্রোগ্রাম ছিল। কিন্তু সকালবেলা উঠে যেটা দেখা গেল, আজ 20শে মার্চ 2025, আকাশের মুখ একদম ভার, আর টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে। সুতরাং সমস্ত যে আমাদের প্রোগ্রাম ছিল সব কিছুই ক্যান্সেল করতে হয়েছে অলরেডি। দেখুন সামনে একটা চৌবাচ্চা মতো করা রয়েছে, দেখুন কেমন ভালোই বৃষ্টি পড়ছে। সুতরাং এই জলের মধ্যে বেরোনোর কোনো মানে হয় না, মানে ভিজে তো যাবই, আর এই প্যাচপ্যাচানি কাদাতে ঘোরাফেরা করতে একদমই ভালো লাগে না। আর পুরো মেঘলা আকাশ স্যাঁতস্যাঁত করছে, সেই কারণে সাইট সিনটা এখনও পর্যন্ত যেমন অবস্থা, মোটামুটি 9টা ঘড়িতে 9:15 মতো বাজে, ক্যান্সেলই করতে হয় মনে হচ্ছে। তবে আপনাদের জানিয়ে দিই, আপনাদের দেখাবো বলেই ভেবেছিলাম সাইট সিনটা করে নেব, কেন আগে এসে ঘুরেছি আমি, সুতরাং দেখার বিশেষ কিছু নেই। তবে জানিয়ে এই মোটামুটি একটা অটো ড্রাইভারের সাথে বেরিয়েছিলাম, কথা বললাম। এখান থেকে আটলা গ্রাম 2 কিলোমিটার, মাথাপিছু 20 টাকা ধরতে পারেন। আর সাইট সিনের জন্যে পার অটো 350 টাকা নেয়। অটো বা টোটো করতে পারেন, 350 টাকা ভাড়া, 5টা স্পট ঘোরাবে। এখান থেকে আপনারা কঙ্কালীতলা শান্তিনিকেতন ঘুরে আসতে পারেন 1500 টাকায়, বক্রেশ্বর ঘুরে আসতে পারেন 2000 টাকায়। এখান থেকে রয়েছে নলহাটেশ্বরী, পাশেই নলহাটেশ্বরী, সেখানেও 1000-1200 টাকা দিয়ে একটা গাড়ি বুক করে ঘুরে আসতে পারেন। সমস্ত কিছু কিন্তু এখানে থেকে একটা দিন
করে নিতে পারেন। অটো ড্রাইভারের নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা কথা বলে নিতে পারেন। দুখানা অটো আছে, 5 সিটার 10 সিটার দুটো অটো আছে। আপনারা আপনাদের পছন্দ মতো একটা সাইট সিনের প্যাকেজ করে নিতে পারেন বন্ধুরা। কথা বলে ছেলেটার ভালো লাগলো, তাই নাম্বারটা দিয়ে দেবো, যোগাযোগ করে নিতে পারেন। এই হচ্ছে ব্যাপার। আমার হলো না সাইট সিন করা, আপনাদের মোটামুটি ইনফরমেশান দিয়ে দিলাম, আশা করি কাজে লাগবে বন্ধুরা। ভিডিওটা আর বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তারা মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।